রমজান মাসের রাত্রে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খাচ্ছিলেন। আর সেই সময় হজরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গেই ছিলেন। এমন সময় হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সেখানে এসে উপস্থিত হলেন এবং বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সময় তো শেষ হয়ে গিয়েছে আর আমি আজান দিতে মসজিদে যাচ্ছি, দয়া করে আপনি তাড়াতাড়ি খাবার খাওয়া বন্ধ করুন। এই কথাগুলি বলে হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিতে মসজিদে চলে গেলেন। হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে প্রবেশ করে আজান দেওয়ার জন্য প্রস্তুত হতে লাগলেন। কিন্তু এরই মাঝে হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর মনে পড়ে গেল যে জানি না হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া সমাপ্ত করেছেন কিনা। প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চিন্তা করেই হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান না দিয়ে পুনরায় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ফিরে আসলেন এবং এসে দেখলেন তখনও প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খাচ্ছেন। এটি দেখে হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম, সেহরির সময় শেষ হয়ে গিয়েছে। তখন প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মুবারক নিচে রাখলেন এবং বললেন, হে বেলাল, এখনও সময় বাকি ছিল, কিন্তু তোমার কসম খাওয়ার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন সেটিকে আগেই উদিত করে দিল, যাতে করে তোমার কসম যেন মিথ্যা না হয়ে যায়। তখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, যদি বেলাল রাদিয়াল্লাহু আনহু কসম না খেত তাহলে প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত সেহরি খেতেন ততক্ষণ পর্যন্ত সুবহে সাদিক হতোই না। সুবহানাল্লাহ। অতঃপর বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে এসে তার সুমধুর কণ্ঠে আজান দিলেন। পবিত্র রমজান মাস, সমগ্র মদিনাতে চলছে মুসলমানদের ইফতারের আয়োজন করার বিশাল তোড়জোড়। আল্লাহর মনোনীত বিধান অনুপাতে আজকে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং ওনার স্ত্রী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, ওনার ছেলে হজরত হাসান হোসাইন রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত রোজা রেখেছেন। সারাটা দিন নানা ধরনের ব্যস্ততায় ওনাদের দিন অতিবাহিত হয়ে গেল। যখন বিকেল গড়িয়ে সূর্যাস্ত হবার উপক্রম হল, তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরে গেলেন এবং যত আটা মজুদ ছিল তা দিয়ে তিনি 4টি রুটি তৈরি করলেন। অতঃপর যখন ইফতার খাওয়ার সময় হল, তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একটি রুটি হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রদান করলেন, 2টি রুটি ওনার ছেলে হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে প্রদান করলেন এবং অপর একটি রুটি তিনি নিজের জন্য রেখে দিলেন। অতঃপর সবাই আজানের জন্য অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পর অপেক্ষার অবসান ভেঙে মসজিদ থেকে হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর মধুর কণ্ঠে আজানের ধ্বনি ভেসে আসলো। তখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর পরিবারের সকলেই নিজেদের রুটি দিয়ে ইফতার শুরু করলেন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওনার ভাগের একটি রুটির অর্ধেক রুটি খেয়ে সমাপ্ত করলেন এবং বাকি অর্ধেক রুটি তিনি ওনার আঁচলে বেঁধে ফেললেন। এই দৃশ্য দেখে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ওনার স্ত্রী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে উদ্দেশ্য করে বললেন, হে ফাতেমা, তুমি তো মাত্র অর্ধেক রুটি খেলে, তোমার কি কোনো ক্ষুধা নেই? হজরত হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে তাদের আম্মাজানকে একই প্রশ্ন করলেন, আম্মাজান, ঠিকই তো, আপনি অর্ধেক রুটি খেলেন, আর বাকি অর্ধেক রুটি না খেয়ে কেন আঁচলে বাঁধলেন? তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, যখন আমি রুটি খাচ্ছিলাম তখন হঠাৎ করে আমার আব্বাজানের কথা মনে পড়ে গেল। যদিও এখানে আমরা বসে বসে ইফতার করছি, এমনও তো হতে পারে যে অন্যদিকে আমার আব্বাজান না খেয়ে আছেন। একজন মেয়ে তার আব্বাজানকে অভুক্ত রেখে কিভাবে পেট ভরে খেতে পারে? উক্ত কথাগুলি বলেই হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে রওনা করলেন। যখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এসে পৌঁছালেন, তখন তিনি দেখতে পেলেন যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পড়তে ইতিমধ্যেই মসজিদে চলে গিয়েছেন। তাই তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ঘরের বাহিরে দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন। যখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে নিজের বাড়িতে ফিরে এলেন, তখন তিনি দেখতে পেলেন যে ওনার আদরের মেয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার সামনে দাঁড়িয়ে আছেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আদরের মেয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, হে মা ফাতেমা, আজ হঠাৎ করে এই সময় তুমি ঘরের বাইরে দাঁড়িয়ে আছো কেন? অতঃপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আদরের মেয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে ঘরে ঢুকলেন।
তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, আব্বাজান, আজ যখন আমি ইফতার করছিলাম তখন আপনার কথা আমার প্রচণ্ড মনে পড়ছিল, তাই আমি আমার খাবারের অর্ধেক আপনার জন্য নিয়ে এসেছি। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মুখে উক্ত কথাগুলি শুনে দয়াল নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, মা ফাতেমা, তুমি আজ আমার জন্য খাবার নিয়ে এসে অনেক উপকার করেছ। আজ যদি তুমি আমার জন্য খাবার নিয়ে না আসতে তাহলে হয়তো আমাকে অভুক্ত অবস্থায় থাকতে হতো। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এমন কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার চোখ দুইটি অশ্রুসিক্ত হয়ে গেল। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওনার আঁচল থেকে সেই রুটির টুকরো বের করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন এবং অশ্রুসিক্ত কণ্ঠে আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আব্বাজান, আজ হয়তো আমার বদৌলতে আপনি কিছু খেতে পেয়েছেন, কিন্তু কাল কি হবে? কালকে আপনি খাবারের জন্য কি পাবেন? আমাদের বা কি হবে? আমরা তো এটাও জানি না যে কাল আমরা কিছু খাবার পাবো কিনা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মুখে উক্ত কথাগুলি শুনে আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আদরের মেয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে উদ্দেশ্য করে বললেন, হে ফাতেমা, বেশি বেশি ধৈর্য ধারণ করো, কারণ আমাদের এই ধৈর্যের কারণে মহান আল্লাহ তাআলা আমার দুর্বল উম্মতের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। পরের দিন এক ব্যক্তি প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে উপস্থিত হলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রমজান মাসের দিনের বেলায় স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হয়েছি, এখন আমার কি করণীয়? প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই ব্যক্তিকে বললেন, তোমার কি একটি ক্রীতদাস আজাদ করার সামর্থ্য রয়েছে? তখন সেই ব্যক্তি বলল, জি না হুজুর, আমার ক্রীতদাস আজাদ করার সামর্থ্য নেই। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে ধারাবাহিকভাবে 2 মাস রোজা রাখতে পারবে? তখন সেই ব্যক্তি বলল, জি না হুজুর, এটা আমার দ্বারা সম্ভব নয়। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বললেন, তাহলে তোমার কি 60 জন মিসকিনকে খাওয়ানোর সামর্থ্য রয়েছে? তখন সেই ব্যক্তিটি বলল, হুজুর, তাও নেই। এমন সময় প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক পাত্র খেজুর হাদিয়া এলো। তখন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিটিকে বললেন, এগুলো তোমার পক্ষ থেকে গরিবদের মাঝে দিয়ে দিও। তখন সেই ব্যক্তিটি বলল, আমাদের চেয়েও গরিবদেরকে দিব? মদিনার 2 সীমান্তের মাঝে তো আমাদের চেয়ে গরিব আর কেউ নেই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এগুলো তোমার পরিবারকেই খাইয়ে দাও। সুবহানাল্লাহ। অতঃপর ব্যক্তিটি খেজুর নিয়ে সেখান থেকে চলে গেলেন। এরপর সেখানে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এসে উপস্থিত হলেন। তখন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আবু হুরায়রা, তোমার ওপর যাকাতের সম্পদ রক্ষার দায়িত্ব রইল, তুমি তা যথাযথ পালন করবে। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হতে যাকাতের সম্পদ রক্ষা করার দায়িত্ব নিয়ে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বাড়িতে চলে আসলেন। রাতের বেলা হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছেন, তিনি তখনও ঘুমাননি। হঠাৎ করেই হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন যে কোনো এক আগন্তুক এসে যাকাতের খাদ্যের মধ্যে হাত দিয়ে কিছু নিতে যাচ্ছে। তখন হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু শোয়া থেকে উঠে সেই আগন্তুকের কাছে এলেন এবং তাকে ধরে ফেললেন। অতঃপর হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সেই আগন্তুককে বললেন, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে আল্লাহর নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নিয়ে যাব। তখন সেই আগন্তুক বলল, আমি খুব দরিদ্র মানুষ, আমার পরিবার আছে, আমার অভাব মারাত্মক, অনুগ্রহ করে আমাকে ছেড়ে দিন। আগন্তুকের কাকুতি মিনতি শুনে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর খুব দয়া হলো, তাই তিনি সেই আগন্তুককে ছেড়ে দিলেন। ছাড়া পেয়ে সেই আগন্তুক সেখান থেকে চলে গেল। অতঃপর সকালবেলা যখন হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন, তখন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বললেন, কি হে আবু হুরায়রা, গতরাতের আসামির খবর কি? তখন হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তার চরম অভাবের কথা আমার কাছে বলেছে, তার পরিবার আছে, আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি। তখন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা, অবশ্যই সেই আগন্তুক তোমাকে মিথ্যা বলেছে, দেখবে সেই আগন্তুক আবার আসবে। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে উক্ত কথা শুনে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বুঝে নিলেন যে সেই আগন্তুক আবার আসবেই, কারণ প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আবার আসবে। তাই হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অপেক্ষায় থাকলেন। রাত্রে পূর্বের ন্যায়
হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার নিজের কক্ষে শয়ন করছিলেন এবং সেই আগন্তুকের জন্য অপেক্ষায় ছিলেন, কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বিশ্বাস ছিল যে সেই আগন্তুক আসবেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কখনো মিথ্যা হতে পারে না। কিছুক্ষণ পর হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন যে সেই আগন্তুক আবার এসে খাবারের মধ্যে হাত দিয়ে খুঁজতে লাগল। তখন হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সেই আগন্তুককে ধরে ফেললেন এবং বললেন, আল্লাহর কসম, আমি তোমাকে অবশ্যই আল্লাহর নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নিয়ে যাব। তখন সেই আগন্তুক করুণ কণ্ঠে বলল, আমাকে ছেড়ে দাও, আমি খুব অসহায়, আমার পরিবার আছে, আমি আর আসব না। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবারও সেই আগন্তুকের উপর দয়া করে সেই আগন্তুককে ছেড়ে দিলেন এবং সেই আগন্তুক সেখান থেকে চলে গেল। সকালবেলা হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন, তখন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বললেন, কি হে আবু হুরায়রা, গতরাতের আসামির খবর কি? তখন হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তার চরম অভাবের কথা আমার কাছে বলেছে, তার পরিবার আছে, আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা, অবশ্যই সেই আগন্তুক তোমাকে মিথ্যা বলেছে, দেখো সেই আগন্তুক আবার আসবে। এবারও হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বুঝে গেলেন যে সেই আগন্তুক আবার আসবেই, তাই তৃতীয় রাতেও হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অপেক্ষায় থাকলেন। অতপর সেই আগন্তুক আবার এসে খাবারের মধ্যে হাত ঢুকিয়ে খুঁজতে লাগল। তখন হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সেই আগন্তুককে ধরে ফেললেন এবং বললেন, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে আল্লাহর নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নিয়ে যাব। তুমি এই নিয়ে 3 বার এসেছ, অথচ তুমি বলেছিলে আর আসবে না, কিন্তু আবার এসেছ। তুমি আমার কাছে বারবার মিথ্যা কথা বলছো। তখন সেই আগন্তুক কাকতি মিনতি করে বলল, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দিব যা তোমার খুব উপকারে আসবে। তখন হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, কি সেই বাক্যগুলো? তখন সেই আগন্তুক বলল, যখন তুমি নিদ্রা যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে মহান আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দিবে, আর সকাল পর্যন্ত জিন শয়তান তোমার কাছে আসতে পারবে না। সেই আগন্তুকের মুখ থেকে উক্ত বাক্য শোনার পর হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সেই আগন্তুককে ছেড়ে দিলেন এবং সেই আগন্তুক ছাড়া পেয়ে সেখান থেকে চলে গেল। সকালবেলা যখন হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবারও প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন, তখন প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, কি হে আবু হুরায়রা, গতরাতে তোমার আসামি কি করেছে? তখন হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই আগন্তুক আমাকে কিছু উপকারী বাক্য শিক্ষা দিয়েছে, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞাসা করলেন, তোমাকে সেই আগন্তুক কি শিক্ষা দিয়েছে? তখন হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, সেই আগন্তুক বলেছে, যখন তুমি নিদ্রা যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে মহান আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দিবে, আর সকাল পর্যন্ত জিন শয়তান তোমার কাছে আসতে পারবে না। তখন উপস্থিত সকল সাহাবায়ে কেরাম এই শিক্ষণীয় বিষয় জানতে খুব আগ্রহী হয়ে উঠলেন। প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বললেন, হে আবু হুরায়রা, সেই আগন্তুক তোমাকে সত্য বলেছে, যদিও সেই আগন্তুক মিথ্যাবাদী। হে আবু হুরায়রা, গত 3 রাত যার সাথে তুমি কথা বলেছ, তুমি কি জানো সে কে? তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো জানি না সে কে। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা, সে ছিল জিন শয়তান। শাবান মাসের শেষ দিন, রমজান এবং রোজা সম্পর্কে প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে লোক সকল, একটি মহামান্বিত মাস তোমাদের সবাইকে ছায়া হয়ে ঘিরে ধরেছে। এই মাস একটি বরকতময় মাস। এটি এমন একটি মাস যার মধ্যে একটি রাত রয়েছে যা 1000 মাসের চেয়ে উত্তম। আল্লাহ তাআলা এই মাসের সিয়াম তথা রোজা ফরজ করেছেন আর নফল করে দিয়েছেন এই মাসের রাতের নামাজকে। তখন সাহাবীদের মধ্য হতে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাসের বৈশিষ্ট্য কি? তখন প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি এই মাসে একটি নফল কাজ করবে সে যেন অন্য মাসের একটি ফরজ আদায় করল,
আর যে ব্যক্তি এই মাসে একটি ফরজ আদায় করবে সে যেন অন্য মাসের 70টি ফরজ সম্পাদন করল। এই মাস সবরের তথা ধৈর্যের মাস, যে সবরের সাওয়াবের বিনিময় শুধুই জান্নাত। এই মাস সব কাজে সহমর্মিতার মাস। রোজাদার মুসলমান পরস্পর একে অপরের সাহায্যকারী। তখন সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাসের প্রাপ্তি এবং মর্যাদা কি? তখন প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই রমজান মাস এমন এক মাস যাতে মুমিনের অর্থাৎ রোজাদার বান্দার রিজিক বাড়িয়ে দেওয়া হয়। যে ব্যক্তি এই মাসে কোনো রোজাদারকে ইফতার করাবে, এই ইফতার তার গুনাহ মাফের কারণ হবে, জাহান্নামের আগুন থেকে মুক্তির উপায় হবে, তার সওয়াব হবে রোজাদারের অনুরূপ, অথচ রোজাদারের সওয়াব একটুও কমবে না। তখন উপস্থিত সাহাবারা বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সবাই তো রোজাদারের জন্য ইফতারের আয়োজন করতে সমর্থ না। তখন প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সওয়াব আল্লাহ তাআলা ওই ইফতার পরিবেশনকারীকেও দান করবেন যে একজন রোজাদারকে এক চুমুক দুধ, একটি খেজুর অথবা এক চুমুক পানি দিয়ে ইফতার করায়। আর যে ব্যক্তি একজন রোজাদারকে পেট ভরে খাইয়ে পরিতৃপ্ত করবে, আল্লাহ তাআলা তাকে বেরেশতের হাউজে কাউসার থেকে এইভাবে পানি খাইয়ে পরিতৃপ্ত করবেন, এমনকি সে জান্নাতে প্রবেশ করবে এবং সেখানে সে আর পিপাসার্ত হবে না। হে সাহাবাগণ, তোমরা শুনে রাখো, এটা এমন এক মাস যার প্রথম অংশে রহমত, মধ্য অংশে মাগফিরাত, শেষ অংশে হল জাহান্নামের আগুন থেকে নাজাত। যে ব্যক্তি এই মাস তার অধীনস্থদের ভার বোঝা সহজ করে দিবে, মহান আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন, তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। অতএব তোমরা 4টি কাজ বেশি বেশি করবে। 2টি কাজের মাধ্যমে মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করবে, আর তা হল লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এই সাক্ষ্য প্রদান করবে এবং ক্ষমা প্রার্থনা করবে। আর 2টি কাজ এমন যা করা ছাড়া তোমাদের কোনো উপায় নেই, আর তা হল আল্লাহর কাছে বেহেশত চাওয়া এবং দোজখ থেকে মুক্তি চাওয়া। প্রিয় দর্শক, পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।